আমরা যারা 40-এ চৌকাঠ পেরিয়ে 50-এর দিকে, সেদিন 18 বছরের উথাল পাথাল বাউন্ডুলে সেজে সারা রাত তুমুল হই হল্লা, আগুনের পিণ্ডে গেলে গেলে প্রত্যেকে এক একজন তালেবর। বুঝেছি পৃথিবীটাকে উচ্ছন্নে পাঠাবে ছোড়াগুলো। নিজের মনে গজ করে জানলা গলে পালিয়ে গেল হাওয়া। বুঝেছি একটা কেচ্ছা কেলেঙ্কারি না ঘটে এরা ছাড়বে না। ভয় এক ঝটকায় নেমে গেল সমস্ত টিউবলাইট। আমাদের উড়োচুলগুলো তখন মনুমেন্ট মুখ মিছিলের পতাকা। আমাদের শরীরের খাঁজে খাঁজে তখন বীর্যু মহারাজের কত্থক। গলায় আমির খাকে বসিয়ে কোরাস ধরেছি, জগতে আনন্দ যজ্ঞে। গান থামতেই যেন রেডিওতে শোক সংবাদ। এমনি গলায় শান্তি বলে উঠল, জানিস আর মাত্র 20 বছর পর খতম হয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত পেট্রোল, আর তারপরেই কয়লা। অমনি মরা আগুনে ঘি পড়ার মতো দাউ দাউ করে জ্বলে উঠল আমাদের তুমুল হই হল্লা। শান্তি থাকতেই নিলামদারের মতো হাঁক পারল সুনীল, মেরামতের অযোগ্য এই পৃথিবীটার জন্য আমি কিনতে চাই একটা ব্রহ্মাণ্ড জোড়ার ডাস্টবিন। অমনি 100টা ঘোড়া চিহি উল্লাসে টকবগিয়ে উঠল আমাদের তুমুল হই হল্লা। তারপরে রক্তাক্ত যিশুর ভঙ্গিতে টেবিলের ওপর উঠে দাঁড়ালো পৃথ্বীশ। বন্ধুগণ, যে যারা হাফ প্যান্টগুলো কাঁচিয়ে রাখুন, খোড়া তৈমুর আবার জেগে উঠছে কবর ফুঁড়ে। গেরিলা যুদ্ধের সময় দারুণ কাজে লাগবে। অমনি আমাদের তুমুল হই হল্লা মিলিটারি ব্যান্ডের মতো বেজে উঠল ঝমঝমিয়ে। হিমালয় থেকে গড়াতে প্রকাণ্ড বোল্ডারের মতো জেগে উঠল শক্তি। এবার আমি কিছু বলতে চাই। গাছ এবং পাথর, এমনকি ফুলের ছেঁড়া পাপড়ির সম্বন্ধে সাংঘাতিক কিছু কথাবার্তা জেনে গেছি আমি। বুড়ো শালিকের ঘাড়ে রোয়া ছিঁড়ে এখন আকুপাংচারের মতো ঢুকিয়ে দিতে হবে সেগুলো। অমনি শান্তির গড়া জড়ি আমি, আমার কোমর জোড়ে সুনীলের পায়ের তলায় পৃথ্বীশের পাকস্থলিতে শক্তি নাইকুণ্ডলিতে সুনীলের জুলফিতে আমি, আমার উরু কিংবা ভুরুতে শান্তি। এইভাবে দলা পাকাতে আমাদের তুমুল হই হল্লা রাতটাকে নদী নালার দিকে ছুঁড়ে কলকাতার অন্ধকূপের দিকে ছুঁড়ে নক্ষত্রের দিকে ছুঁড়ে কি যে দুর্দান্ত কাণ্ড কারখানা ঘটিয়েছি, কিচ্ছু মনে নেই।